বাংলাদেশে একজন নতুন উদ্যোক্তা যখন একটি ই-কমার্স ব্যবসা শুরু করার কথা চিন্তা করে তখন সর্বপ্রথম যে বিষয়টা তাকে আটকিয়ে দেয় সেটা হচ্ছে ওয়েবসাইট। ব্যবসা শুরু করার জন্য তার একটি মূলধন প্রয়োজন। প্রোডাক্ট সোর্সিং, প্যাকেজিং এবং মার্কেটিং এর জন্য তার যেমন একটি বাজেট প্রয়োজন, তেমনি তার ব্যবসার ওয়েবসাইটের জন্য তার আরও একটি ভালো মানের বাজেট প্রয়োজন, যেটা একজন নতুন উদ্যোক্তার পক্ষে শুরুতে বেয়ার করাটা পসিবল হয়ে ওঠে না। এই কারণে অনেক নতুন উদ্যোক্তারাই ব্যবসা শুরু করব বলে বারবার পিছিয়ে আসে। কিন্তু মজার বিষয় হচ্ছে আজ থেকে বাংলাদেশে আপনার ই-কমার্স ব্যবসা করার জন্য আর কোনো ই-কমার্স ওয়েবসাইটের প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি ভিডিও বিজ্ঞাপন তৈরি করার মাধ্যমে সম্পূর্ণ ই-কমার্স ফাংশনালিটিতে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন কোনো প্রকার ই-কমার্স ওয়েবসাইট ছাড়াই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো যেখানে আপনারা শুধুমাত্র ভিডিও করার মাধ্যমে এবং ভিডিওর নিচে বাই নাও বাটন অ্যাড করে সম্পূর্ণ ই-কমার্স ফাংশনালিটিতে আপনার পণ্যগুলো সেল করতে পারবেন। কোনো প্রকার ই-কমার্স ওয়েবসাইটের প্রয়োজন পড়বে না। এমনকি এখানে সেল করার জন্য আপনার মার্কেটিং এর পিছনেও খুব একটা খরচ করতে হবে না। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই জীবনে কখনো না কখনো এই টিকটক অ্যাপসটি অবশ্যই ব্যবহার করেছি। হয়তোবা আমরা রিলস বা ভিডিও দেখার জন্য ব্যবহার করেছি, কিংবা আমরা একজন টিকটকার হিসেবে এখানে ভিডিও আপলোডও করেছি। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা কি জানি এখানে টিকটক শপ নামে একটি ফিচার রয়েছে যেখানে আমরা আমাদের পণ্যটাও বিক্রি করতে পারি। আমাদের মধ্যে হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই টিকটক শপ হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা শুধুমাত্র ভিডিও করার মাধ্যমে আমাদের পণ্যটা বিক্রি করতে পারবো। এতদিন যেখানে আমরা টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও করতাম, সেখানে আমরা যদি এখন ই-কমার্স উদ্যোক্তা যারা রয়েছি তারা যদি এখন টিকটকে আমাদের পণ্য নিয়ে ভিডিও করা শুরু করি, তাহলে আমাদের পণ্য কত পরিমাণ বিক্রি হতে পারে আমরা কি সেটা জানি? এতদিন কি হতো? এতদিন আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের পণ্যগুলো বিক্রি করে থাকতাম। ফেসবুকে একটা পেজ খুলতাম, সেখানে কন্টেন্ট পাবলিশ করতাম এবং তারপর কি করতাম? আমরা ধীরে ধীরে একটা ই-কমার্স ওয়েবসাইটের দিকে যেতাম, যেখানে আমাদের শপটা সাজানো থাকতো। একজন ক্রেতা আমাদের পেজ থেকে ওয়েবসাইটে যেত, সেখানে তার নাম, ফোন নম্বর এবং অ্যাড্রেস দিয়ে তাদের অর্ডারটা প্লেস করতো। বাট এতে অনেক বড় একটা প্রসেস হতো এবং অনেকটা হ্যাসেল হয়ে যেত। পাশাপাশি আমরা যারা উদ্যোক্তা রয়েছি তাদের প্রফিট মার্জিনটা অনেকটাই কমে আসতো। কারণ কি, একটা ওয়েবসাইট বানাতে আমাদের খরচ লাগতো, একটা পেজ হ্যান্ডেল করার জন্য বা ম্যানেজ করার জন্য লোক রাখতে হতো। এতে করে দেখা যেত আমাদের প্রোডাক্ট থেকে যত পরিমাণ লাভ আসার কথা তত পরিমাণ লাভ আমরা আসলে করতে পারতাম না। বাট মজার বিষয় হচ্ছে টিকটক শপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের কোনো প্রকার ওয়েবসাইটের প্রয়োজন হবে না। আমরা এখানে শুধুমাত্র একটা ভিডিও শ্যুট করব আমাদের প্রোডাক্টকে নিয়ে ভিডিওটা শ্যুট করার পর সেখানে আমরা ভিডিওটা আপলোড করব। আপলোড করার পর সেখানে বাই নাও বা অর্ডার নাও নামে বাটনটা অ্যাড করে দিব। একজন ক্রেতা যখন আমাদের ভিডিওটা দেখবে, দেখার পর সে বাই নাও বাটনে ক্লিক করে তার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে তার অর্ডারটা প্লেস করে দিবে। অর্ডারটা প্লেস করার পরেই আমরা কি করতে পারবো? আমরা সেই অর্ডারটা তার ডেলিভারি যে প্লেসটা রয়েছে সেখানে আমরা ডেলিভারি করে দিব এবং আমাদের পেমেন্টটা সেখান থেকে নিয়ে নেব। এর দ্বারা কি হবে? আমাদের যেমন পেজ ম্যানেজ করার জন্য একটা লোক রাখতে হতো, সেটা রাখতে হচ্ছে না। আমাদের ওয়েবসাইট ম্যানেজ করার জন্য একজন ডেভেলপার রাখতে হতো, সেটাও রাখতে হচ্ছে না। আমরা শুধুমাত্র একটা টিকটক আইডির মাধ্যমে টিকটক শপ ব্যবহার করে আমাদের ব্যবসাটা শুরু করে দিতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে, এটা বাংলাদেশে কি আসলে শুরু হয়েছে? জি হ্যাঁ, এটা বাংলাদেশে ২০২৫ সালে শুরু হয়ে গেছে, যেখানে এটা ২০২১-২২ সালের দিকে যাত্রাটা শুরু হয় বাইরের দেশগুলোতে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে শুরু হয়েছিল। বাট ২০২৫ সালে এটা বাংলাদেশে অফিসিয়ালি শুরু হয়ে গেছে। এমনকি বাংলাদেশে অনেক উদ্যোক্তারা অলরেডি এই টিকটক শপটা ব্যবহার করে তাদের ব্যবসাটাকে অনেকাংশে স্কেল করছে। একটা রিপোর্টে দেখা গেছে বাংলাদেশে এই পর্যন্ত মোটামুটি ১৫,০০০-এর মতো সেলার এখানে রেজিস্টার করছে এবং অলমোস্ট এখানে দিনে ৫ থেকে ১০,০০০ অর্ডার পড়ে। তার মানে বুঝতে পারছেন এখানে কত পরিমাণ অপরচুনিটি লুকিয়ে রয়েছে। এখন কথা বলবো একজন ব্যবসায়ীর জন্য এটা কিভাবে একটি গেম চেঞ্জার হতে যাচ্ছে। একজন ব্যবসায়ী যখন একটা ব্যবসা শুরু করে তখন সবচেয়ে বড় যে হেডেক তার থাকে সেটা হচ্ছে সেলস। এবং সেলস করার জন্য সে কি করে? সে মার্কেটিং করে। ফেসবুক অ্যাডে অনেক টাকা খরচ করে, ইনস্টাগ্রাম অ্যাডে অনেক টাকা খরচ করে। এমনকি আমরা এতদিন দেখছিলাম টিকটকে আমরা অ্যাড চালাচ্ছিলাম এবং টিকটকে অ্যাডের মাধ্যমে আমরা প্রোডাক্টটা সেল করতাম। বাট মজার বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি যে টিকটকের রিচটা কিন্তু অনেক বেশি। আমরা যারা নিয়মিত টিকটকে ভিডিও পাবলিশ করি তারা জানি যে টিকটকে কত পরিমাণ রিচ পাওয়া যায়। ফেসবুকে বা ইউটিউবে যেখানে ভিডিও দিলে আপনার ১,০০,০০০ ভিউ পেতে কষ্ট হয়ে যায়, সেখানে টিকটকে কিন্তু খুব সহজে আপনি ১ মিলিয়ন রিচ হিট করতে পারেন। তো এর দ্বারা বুঝতে পারছেন আমরা যারা ব্যবসায়ী তারা যদি আমাদের পণ্য নিয়ে নিয়মিত রিভিউ ভিডিওগুলো করি, যেমন ধরুন আমি যদি এই পণ্যটা নিয়ে আমার ব্যবসাটা শুরু করি, তাহলে আমি যদি এই পণ্যটা নিয়ে রিভিউ ভিডিওগুলো করি যে এর লেন্থ কতটুকু বা এর সাউন্ড কোয়ালিটি কেমন, এখানে কোনো একটা রিভিউ ভিডিও করি, এরকম ধরেন আমার শপে ধরেন ৫০টা বা ১০০টা প্রোডাক্ট রয়েছে, আমি সেগুলো নিয়ে নিয়মিত রিভিউ ভিডিও করি এবং সেগুলো আমার টিকটক আইডিতে পাবলিশ করি। এতে করে দেখা যাবে দিন দিন এখানে অনেকটা রিচ বাড়বে এবং একসময় দেখা যাবে মিলিয়ন মিলিয়ন মানুষ আমার ভিডিওগুলো দেখছে। ধরুন আপনি এভাবে টিকটকে নিয়মিত ভিডিও পাবলিশ করতে থাকলেন আপনার পণ্য নিয়ে। এখন দেখা গেল আপনার প্রতিটা ভিডিওতে ১ লক্ষ থেকে ৫ লক্ষ ভিউ পড়ে খুবই সহজে। এখন আপনি কি চিন্তা করছেন? এর দ্বারা কি আপনার কোনো সেলস হবে না?
অবশ্যই সেলস হবে। আমরা যারা বিজনেসম্যান তাদের সবচেয়ে বেশি টেনশন থাকে আমাদের রিচ নিয়ে। যেহেতু TikTok আমাদেরকে খুব সহজে ১ লক্ষ থেকে ৫ লক্ষ রিচ দিয়ে দিচ্ছে আমাদের পার ভিডিওতে, তাহলে চিন্তাই করতে পারছেন আমাদের অর্গানিক সেলস কতটা বৃদ্ধি পাবে। আমরা যেখানে অ্যাডের পিছনে লাখ, লাখ টাকা খরচ করি, হাজার, হাজার টাকা খরচ করার পরে আমাদের প্রফিট নিয়ে টানা-হেচড়া পড়ে যায়, সেখানে আমরা যদি একজন নতুন উদ্যোক্তা হিসেবে TikTok এ আসি এবং নিয়মিত ভিডিও পাবলিশ করা শুরু করি TikTok এ, দেখা যাবে ৫ থেকে ৬ মাস পর আপনার আর অ্যাড নিয়ে কখনো চিন্তাই করতে হবে না। আপনি শুধু একটা করে ভিডিও পাবলিশ করবেন এবং আপনার প্রোডাক্ট অনেকাংশে সেল হয়ে যাবে। কারণ আপনি চিন্তা করেন, আপনি ধরুন এই প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও পাবলিশ করলেন, সেই ভিডিওতে ৫ লক্ষ ভিউ পড়ল। এটা কি সম্ভব না যে ৫০০ জন আপনার প্রোডাক্টটা নিয়ে নিবে ৫ লক্ষ লোকের মধ্যে? অবশ্যই নিবে। কারণ যেহেতু তারা আপনাকে এতদিন যাবৎ ফলো করে, এতদিন যাবৎ দেখে, আপনার প্রতি তাদের একটা অটোমেটিক ট্রাস্ট বিল্ড হয়ে যাবে। আপনি তাদেরকে যে প্রোডাক্টগুলো সাজেস্ট করবেন, তারা মনে করবে এই প্রোডাক্টটা আসলে অথেন্টিক। এর দ্বারা কি হবে, আপনার দিন, দিন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যেভাবে স্ট্রং হবে, তেমনি আপনার বিজনেসটাও অনেকাংশে স্কেল করবে। এবং আমরা জানি আমরা যত তাড়াতাড়ি অর্গানিক সেলের দিকে যেতে পারি, আমরা তত তাড়াতাড়ি আমাদের বিজনেসকে প্রফিটেবল করতে পারি। কারণ সারা জীবন আমরা অ্যাডের মাধ্যমে সেল করে প্রফিটেবল থাকতে পারবো না। অ্যাডের মাধ্যমে সেল করতে গেলে আমাদের অনেক ক্যালকুলেশন করতে হয়। অ্যাড বাজেট, তারপর কনভার্সন রেট, ফানেল, অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়। বাট যখনই আমরা অর্গানিকভাবে আমাদের ব্যবসাটাকে স্কেল করতে পারবো, তখন দেখা যাবে আমরা খুব সহজে একটা বড় একটা নাম্বার হিট করতে পারবো। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি এখন বলবো, একজন নতুন উদ্যোক্তা হলে আপনি কিভাবে এই TikTok শপটাকে ব্যবহার করে আপনার একটা প্রফিটেবল বিজনেস জার্নি শুরু করতে পারেন। ধরুন এখানে আমি একজন নতুন উদ্যোক্তা, আমি এখন বলবো কিভাবে আমি আমার জার্নিটা শুরু করব। আ উদাহরণের খাতিরে বললাম যে আমি ধরুন এই ধরনের গ্যাজেটস গুলো সেল করে থাকি। তো আমি এখন চিন্তা করব, যেহেতু TikTok এ আমার পণ্যটা সেল করতে হবে, সেহেতু অবশ্যই আমার ভিডিও করতে জানতে হবে। ক্যামেরার সামনে এসে কথা বলতে জানতে হবে। এছাড়া আমি কখনোই আমার পণ্যটাকে সেল করতে পারব না। কারণ TikTok হচ্ছে একটা ভিডিও প্ল্যাটফর্ম। এখানে যদি আমরা কিছু সেল করতে চাই বা কিছু করতে চাই, আমাদের ভিডিওর মাধ্যমে করতে হবে। তো প্রথমত আমাদের কাজ হবে ক্যামেরার সামনে এসে কথা বলা শিখতে হবে। আমরা ক্যামেরার সামনে এসে ভিডিও করা শিখব, কথা বলা শিখব, পণ্যের রিভিউ দেওয়া শিখব। তারপরে কি করব, যখনই আমরা এই ভিডিওতে ইউজড হয়ে পড়ব, তারপর আমরা চিন্তা করব কিভাবে আমাদের ভিডিওর মানটা আরো উন্নয়ন করা যায়। যেমন দেখবেন, আপনি ১ম এ খেয়াল করবেন যখন ভিডিও করতে যাবেন, তখন দেখবেন আপনি কনফিডেন্টলি কথা বলতে পারছেন না। যেমনটা আমরা আমাদের শুরুর ভিডিওতেও দেখছি। আমরা যখন প্রথম ইউটিউবিংটা শুরু করি, তখন দেখা যায় আমাদের ভিডিওটা অনেকাংশে খারাপ হয়। তো ধীরে, ধীরে ডে বাই ডে এটা আমাদের ইনক্রিজ হয় এবং আমরা দিন বাই দিন একটা ভালো ভিডিও করতে পারি। তো আপনি যখন দিন বাই দিন প্র্যাকটিস করবেন, একসময় দেখা যাবে আপনি খুব ফ্লুয়েন্টলি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন। তো যখন আপনার কথা বলাটার ধরনটা ঠিক হয়ে যাবে, তারপর আপনি চিন্তা করবেন কিভাবে আপনার ভিডিওর ইন্টারফেস বা ভিডিওর লাইটিং-টাইটিং ঠিক করবেন এবং সুন্দর একটি ভিডিও আপনি শুট করতে পারবেন। এতে করে কি হবে, আপনার সেলসের পরিমাণটা বাড়বে। কারণ ভালো ভিডিওগুলোই প্ল্যাটফর্ম পুশ করে। আপনার ভিডিও যদি ভালো কোয়ালিটির না হয়, তাহলে কখনোই একটা প্ল্যাটফর্ম আপনার ভিডিওকে ভাইরাল করবে না বা পুশ করবে না। এমনকি অডিয়েন্সগুলো আপনার ভিডিওতে বেশিক্ষণ থাকবে না। যদি আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি খারাপ হয়, এমনকি ভিডিও লাইটিংটা খারাপ হয়, ভিডিও দেখতে যদি আকর্ষণীয় না হয়, তাহলে কাস্টমাররা কি করবে বা অডিয়েন্সরা কি করবে, ভিডিওটা সোয়াইপ করে চলে যাবে। কারণ তাদের কাছে অনেক অপশন রয়েছে। বাট আপনার কাছে কিন্তু বেশি অপশন নাই। আপনার অপশন একটাই, আপনার নিজের ভিডিওটা আপনি যতটা উন্নত করতে পারবেন, আপনার ব্যবসাটা আপনি তত তাড়াতাড়ি স্কেল করতে পারবেন। তাই সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্যামেরার সামনে এসে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে হবে, লাইটিং সেটআপ ঠিক করতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো করতে হবে এবং একটা সুন্দর ভিডিও আমাদের শুট করা শিখতে হবে। এর দ্বারা কি হবে, আমরা যখন এভাবে সুন্দর, সুন্দর ভিডিও শুট করা শিখে যাব, তারপর আমরা চলে যাব TikTok এ এবং TikTok এ আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করা শুরু করব, যেন এই বিষয়টার সঙ্গে আমরা ইউজড হয়ে যাই। আপনাদের আমরা কি করব, আমরা TikTok শপে একটা অ্যাকাউন্ট করব এবং সেখানে আমাদের পণ্যগুলোর রিভিউ ভিডিওগুলো পাবলিশ করা শুরু করব। যেহেতু TikTok এটি শর্টস ভিডিও প্ল্যাটফর্ম, অর্থাৎ এখানে যদি আমরা শর্টস ভিডিও আকারে আমাদের পণ্যগুলো রিভিউ করতে পারি, তাহলে দেখা যাবে এখানে আমরা অনেক রিচ পাবো। ধরেন উদাহরণের খাতিরে বললাম যে আমরা ১ লক্ষ থেকে ৫ লক্ষ রিচে পৌঁছাতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। ৩ থেকে ৪ মাস যদি আমরা একটু লেগে থাকি, তাহলে দেখা যাবে আমাদের ভিডিওতে ৫০,০০০, ১ লক্ষ থেকে ৫ লক্ষ রিচ চলে আসছে। এতে করে কি হবে, আমরা শুরুতে ফ্রিতে আমাদের যাত্রাটা শুরু করতে পারবো। আমাদের শুধুমাত্র খরচটা কোথায় পড়বে, প্রোডাক্ট সোর্সিং এ এবং প্রোডাক্ট প্যাকেজিং এ। এছাড়া আমাদের আর কোনো খরচ পড়বে না এবং নতুন উদ্যোক্তাদের জন্য এটা অবশ্যই একটা গেম চেঞ্জার। কারণ নতুন উদ্যোক্তারা ধরুন ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় নামছে, তাদের ৫০,০০০ টাকাটাই শুধু খরচ হবে, আর ১ টাকাও খরচ হবে না, যদি সে TikTok শপটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারে। এখানে শুধু একটাই জিনিস হবে, সেটা হচ্ছে আপনার কমিশনটা কাটবে। আপনি পার সেল করলে সেখান থেকে কিছু পরিমাণ কমিশন TikTok শপ রাখবে, বাকিটা সম্পূর্ণটাই আপনার। তো আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো আপনি আজ থেকে যাত্রাটা শুরু করুন। ভিডিও বানানোটা একটা হ্যাসেল হবে আমি জানি, বাট যদি শুধুমাত্র ভিডিও বানিয়ে আমরা ওয়েবসাইটের টাকা, ফেসবুক পেজ ম্যানেজমেন্টের টাকা এবং অন্যান্য যাবতীয় খরচ থেকে বেঁচে যেতে পারি, তাহলে ভিডিও করাটা কি ভালো না? অবশ্যই ভিডিওটা করাটাই ভালো।
তা আমরা এখন থেকে প্র্যাকটিস করি, ভিডিও বানানোটা শুরু করি এবং আমরা ধীরে ধীরে টিকটক শপে আমাদের প্রোফাইলটা বাড়াতে থাকি। এতে করে দেখা যাবে ইন ফিউচার খুব জলদি আমরা একটা প্রফিটেবল বিজনেস এখান থেকে বিল্ড করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।